এসেছো, তুমি একটু বসো, আমি তোমার খাবার দিচ্ছি। রানী, না রানী, তোমাকে খাবার দিতে হবে না, চলো, তোমার শরীর অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাই। না, এখন না, আমার তেমন কিছু হয়নি, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি এমনিতেই ভালো হয়ে যাব। বুঝছি বউ, বুঝছি, আমার কাছে পয়সা নেই বলে তুমি ডাক্তারের কাছে যাবে না, আমি কষ্ট পাবো বলে তোমার অসুখের কথা আমার কাছে তুমি খুলে বলছো না। রানী, আমার রানী। তোমার কি হয়েছে? মন খারাপ কেন? কি এত ভাবছো তুমি? মৌ, যদি কালকের মধ্যে একটা সিদ্ধান্ত না হয়, গার্মেন্টসের তালা না খোলে, তাহলে কি করব? কিচ্ছু হবে না, এই আন্দোলনে তোমাদের বিজয় হবেই। তুমি সত্যি বলছো মৌ? হ্যাঁ, সত্যি বলছি। এতগুলো গরিব মানুষের রিজিক আল্লাহ কখনো মারবেন না, হাজার হাজার ক্ষুধার্ত মানুষের খাবার উপরওয়ালা কেড়ে নিতে পারেন না। তুমি দেখো, ওই জালিমদের পরাজয় হবেই, তোমাদের দাবি আদায় হবেই হবে। তাই যেন হয় মৌ, তাই যেন হয়। কিন্তু জনাব, আন্দোলন করে তো সব ভুলে গেছো। ঘরে যে তোমার একটা বউ আছে, তার যে কত চাওয়া পাওয়া, দাবি দেওয়া আছে, সেগুলো পূরণ করবে কে? কেন আমি পূরণ করব? তুমি আমার মনের মালিক, আর আমি তোমার প্রোডাকশন ম্যানেজার। এসো, আজ তোমার দাবি দেওয়া, চাওয়া পাওয়া সব মিটিয়ে দিই। ভাইয়া। হ্যাঁ, কি রে, কিছু বলবি? ভাইয়া, স্যারেরা বলেছে আগামীকালের ভিতর আমার পরীক্ষা ফিস দিতে না পারলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। তুই কোনো চিন্তা করিস না বোন, তোর পরীক্ষার ফিস যেভাবেই হোক আমি জোগাড় করব। প্রয়োজনে শরীরের রক্ত বিক্রি করে হলেও তোর পরীক্ষার ফিস আমি জোগাড় করব। তুই তুই কোনো চিন্তা করিস না বোন। তাই বলি সবার স্বার্থের জন্য তুমি একা একরাম গাছের বিরুদ্ধে লড়াই করবে? তুমি ওদের সাথে মারামারি করবে? চোখের সামনে অন্যায় হতে দেখলে হাত গুটিয়ে বসে থাকার শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি শায়লা। গার্মেন্টসে এতগুলো কর্মী মাসের পর মাস অনাহারে কাটাবে, আর পায়ের উপর পা তুলে আয়েশ করে ওই একরাম গাজী? না শায়লা, না, আমি তা হতে দেব না। কিন্তু মালিক পক্ষের লোকজন বেশি ভালো না, নিজেদের স্বার্থে ওরা খুন পর্যন্ত করতে পারে। যদি ওরা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে? করুক, আমি হাতে চুরি পরে থাকি না শায়লা, আক্রান্ত হলে তার প্রতি উত্তর আমি দিতে জানি। তবু তোমাকে নিয়ে আমার ভয় হয়। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। বারবারই মনে হয় তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো। কেন? আরেকজনকে বিয়ে করে ফেলবে, তারপর তাকে নিয়ে সংসার করবে, একদিন দেখবে আমার কথা ভুলেই গেছো। ওহো, তুমি কি আমার কোনো কথাই বুঝতে পারছো না? সব বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? নিজের ভালোবাসার কারণে কি দায়িত্ববোধ ভুলে যাব? ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যাব? আমি তো তোমাকে কোনো কিছুই ভুলতে বলছি না, কিন্তু আমার কি হবে? তোমাকে যে আমার বুকের ভিতরে ছোট্ট সিন্ধুকে অনেক আগে বন্দি করে রেখেছি শায়লা। এই রাজা মরে যাবে, তবুও তোমার কথা কোনোদিনই ভুলবে না। রাজা? ওসব কথা বলো না শায়লা। আমার রাজা, রাজা। শায়লা বোনটা নীলা, শায়লা শায়লা বোনটা দিলা, তোমার প্রেমে ডুবে আমি মরি, লাগে না তো ভালো লুকোচুরি, তোমার প্রেমে ডুবে
লাগে না তো ভালো লুকোচুরি। একা একা যায় না বলা, একা একা হয় না খেলা, তোমার প্রেমে ডুবে আমি মরি, করি না তো কোনো লুকোচুরি। তোমার প্রেমে ডুবে আমি মরি, করি না তো কোনো লুকোচুরি। এই প্রেমিকা আমি, আমি দিবানা, তুমি ছাড়া কিছু চাই না। দিবানিশি তোমার ভাবনা, পাগল করে সে কি জানো না। তোমারই চোখে ভাষা, আমারই চোখে নেশা, শিকারি হয়ে যেতে পারি। একা একা যায় না বলা, একা একা হয় না খেলা, তোমার প্রেমে ডুবে আমি মরি, করি না তো কোনো লুকোচুরি। তোমার প্রেমে ডুবে আমি মরি, লাগে না তো ভালো লুকোচুরি। তোমার কথা, তোমার ছোঁয়া, লাগে যেন গরম হাওয়া। চিকন ঠোঁটে হাসির দোলা, ভোলায় আমার সকল জ্বালা। যখনই তুমি ধরো কাঁপছে থরো থরো, বলো না করি কি যে করি। শায়লা শায়লা মনটা নীলা, শায়লা শায়লা মনটা দিলা, তোমার প্রেমে ডুবে আমি মরি, লাগে না তো ভালো লুকোচুরি। তোমার প্রেমে ডুবে আমি মরি, লাগে না তো ভালো লুকোচুরি। একা একা যায় না বলা, একা একা হয় না খেলা, তোমার প্রেমে ডুবে আমি মরি, করি না তো কোনো লুকোচুরি। তোমার প্রেমে ডুবে আমি মরি, করি না তো কোনো লুকোচুরি। লাগে না তো ভালো লুকোচুরি। না না, করি না তো কোনো লুকোচুরি। লেবার কোর্ট যদি আমাদের পক্ষে রায় না দেয় তাহলে কি হবে? এমনিতে আমরা না খেয়ে মরছি, আর কিছুদিন এভাবে স্ট্রাইক চলতে থাকলে আমাদের পরিবারের সবাইকে না খেয়ে মরতে হবে। মরতে হলে মরবো, তবু আমাদের দাবি আমরা আদায় করবই। জানিস না, আমার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায়, টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না, তাতেও আমার কোনো দুঃখ নেই। সংগ্রাম করে যদি আমারও মৃত্যু হয় হোক, তবুও হাজার শ্রমিককে না খেয়ে মরতে দেব না। হ্যাঁ হায়দার, তুই ঠিকই বলেছিস। যুদ্ধ করে দাবি আদায় করতে গিয়ে যদি আমাদের জীবনও দিতে হয় দেব, তবু পিছপা হব না। গরিবের রক্ত চোষা হায়নার দল, ওই একরাম গাজী আর তার ছেলের কাছে আমরা মাথা নত করব না। আপনি? হ্যাঁ আমি। কি চান? তোদের শেষবারের মতো সাবধান করে দিতে এসেছি, যদি আগামীকালের মধ্যে আন্দোলন বন্ধ করে গার্মেন্টসের কাজ শুরু না করিস তাহলে কি করবেন? খুন করবেন? কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কিছুতেই আন্দোলন থেকে সরে আসব না। তাছাড়া এখন আর আমাদের কিছুই করার নেই। যা করার আগামীকাল লেবার কোর্টে সিদ্ধান্ত হবে। আফসোস, আগামীকালের সূর্য দেখার ভাগ্য তোদের হলো না।
কি বললো উজ্জ্বল? হ্যাঁ বাবা, ওই শালা রাজা সকল শ্রমিকদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, সমস্ত শ্রমিকদের খেপিয়ে দিয়েছে, আবার শ্রমিকদের নিয়ে মেয়রের কাছে স্মারকলিপি পর্যন্ত জমা দিয়েছে। শুয়োরের বাচ্চা, এতগুলো বছর ধরে যে ফ্যাক্টরি আমি তিল তিল করে গড়ে তুলেছি তাকে আমি কিছুতেই বন্ধ হতে দেবো না। উজ্জ্বল, যত লোক লাগে ভাড়া কর, রাজাকে শেষ করে দেই। লোক ভাড়া করতে হবে কেন বাবা? আমি নিজেই যথেষ্ট। না, ওকে এমন ভাবে শেষ করতে হবে যেন আমাদেরকে কেউ সন্দেহ করতে না পারে। তোরা রাজার মহলে আগুন লাগিয়ে দে, কেউ যেন আমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস না পায়। আগুন আগুন উজ্জ্বল, শয়তানের বাচ্চা, আমাদের বস্তুতে আগুন দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো। ঠিকই বলেছিস, কোন আমি হব না, কোন হবি তুই হারামজাদি। আমাদের বস্তিতে আগুন দিয়েছে, আমাকে রাজা, রাজা কি হয়েছে? ভাইয়া, ভাইয়া শাইলা নেই। উজ্জ্বল, এটা যে উজ্জ্বলের ব্রেসলেট, তার প্রমাণ কি? আমি নিজের চোখে ওর হাতে দেখেছি। সব আইন প্রমাণ চাই, প্রমাণ চাই আইন অন্ধ। উজ্জ্বলকে অ্যারেস্ট করতে হলে উপযুক্ত প্রমাণ লাগবে। আরে পুরো মহল্লার লোক উজ্জ্বলকে বস্তিতে আগুন লাগাতে দেখেছে, আর সবাই বলছে উজ্জ্বলই শালাকে খুন করেছে। গার্মেন্টস নেওয়া উজ্জ্বলের সাথে তোমাদের গন্ডগোলের কথা আমি জানি, কিন্তু উজ্জ্বলের মতো একটা ভালো ছেলেকে তোমরা ফাঁসায়া দিবা, এটা কিন্তু ঠিক না। একজন খুনিকে আপনি ভালো ছেলে বলছেন? হ্যাঁ বলছি। গতকাল উজ্জ্বল সারা রাত গুলশান লেকে মাছ ধরছে, আমার থানার অফিসাররা তা দেখছে। অসম্ভব! মহল্লার সবাই উজ্জ্বলকে দেখেছে শাইলাকে খুন করতে। চুপ শালা, আর একবার মিছা কথা কইলে রিমান্ডে নিয়ে এমন ভাবে মাছ জমা দিমু যে নিজের বাপের নাম পর্যন্ত ভুলে যায়। বাহ অফিসার, বাহ! যে ক্রাইম করেছে তাকে না ধরে যারা ক্রাইমের শিকার তাদের ধমকাচ্ছেন কেন? কেন উজ্জ্বলের পক্ষে সাফাই গিয়ে প্রমাণ করতে চাইছেন সে নির্দোষ? এতগুলো লোক কি তাহলে ভুল দেখেছে? আরে ভাই, মানুষ মাত্রই ভুল হয়, আর সেই ভুলটা মনে হয় আপনি করছেন। আরে চুপ, আমার কখনো ভুল হয় না।
দারোগা সাহেব, ইয়েস স্যার। লাশ ময়না তদন্ত করার জন্য পাঠান, আর একটা ইউটি মামলা নেন। ইউটি মামলা নয়, উজ্জ্বলের বিরুদ্ধে খুনের মামলা নিতে হবে। মিছা মামলা আমি নেই না। ওসি সাহেব, আমরা আইন মানতে চাইছি, আমাদের হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না। তুই কি আমারে হুমকি দেস? না, সাবধান করে দিচ্ছি, আমার ভাই যদি... রাজা, রাজা, খালেদ, রাজা গেল কোথায়? ডোন্ট ওয়ারি ড্যাড, থানায় আমি সব ম্যানেজ করে এসেছি। আমাদের নামে ওরা কোনো মামলা নেবে না। তুমি ঠিকই বলেছো ড্যাড, ওদের জালে ওরাই ফেসে যাবে। উজ্জ্বল, বাবা উজ্জ্বল, কথা বল বাবা, কথা বল। আমি তোর বাবা, আমি তোর বাবা, কথা বল, কথা বল। বল, আমার ছেলেকে কে খুন করেছে? বস, রাজা। এই ওসি, শুনেছিস? শুনেছিস কে আমার ছেলেকে খুন করেছে? তারপরও কি চুপ করে থাকবি? আপনি ভাববেন না ভাই, শালাকে যেখানে পাবো সেখানে গুলি করব। আমি 24 ঘন্টার মধ্যে রাজার লাশ দেখতে চাই হরমুজ। ক্ষমতার প্রয়োগ যতটুকু দরকার আমি করব, যত টাকা লাগে আমি দেব। এই, তোর ছেলে রাজা কোথায়? কেন, আমার ছেলে কি করেছে? চুপ! তোর ছেলে কি করেছে? তোর ছেলে ইকরাম গাজীর ছেলেকে খুন করেছে। বল, বল তোর ছেলে কোথায়? আমি জানি না। ন্যাকামো, জানিস না? আপ! আপ!
এই, এখনো সময় আছে, বল তোর ছেলে কোথায়? আমরা জানি না। না। অরুণ বলছি, আপনি আমার স্বামীকে মারছেন কেন? আপনার কিছু বলেছে আমার ছেলে রাজা কোথায় আমরা জানি না। শোন, 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, এরই মধ্যে যদি তোর ছেলেকে পুলিশের হাতে তুলে না দেস, তাহলে তোদেরকে ধরে নিয়ে গিয়ে শুলে চড়াবো। কথাটা মনে রাখিস। স্রেফ 24 ঘন্টা। দেখি দেখি ভাই, সরেন তো। কি হয়েছে, কি হয়েছে এখানে? রানী, আমার রানীর কি হয়েছে? কি হয়েছে আমার রানীর? রানী কথা বলো, রানী কথা বলো। আমার রানী, আমার রানী, আমার রানী, আমার রানী, কথা বলো রানী, কথা বলো রানী। ওই হারামের বাচ্চা, ক তোর দোস্ত রাজা কই? আমি জানি না। এই, হাত করা লাগা। এই! কি, খালেদকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে? শুধু খালেদকেই নয়, ধরে নিয়ে গেছে হাজার ভাইকেও। ওদেরকে ছাড়ানোর চেষ্টা করেননি? করেছি, সবাইকে নিয়ে থানায় গিয়েছিলাম, গিয়ে দেখি ওদেরকে থানার সামনে বেঁধিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে ওসি হরমোজ। বারবার জানতে চাচ্ছে আপনার ঠিকানা। একটা কিছু করুন ভাইয়া, নয়তো ওরা খালেদার হায়দারকে মেরে ফেলবে। না ভাবি না, আমার বন্ধুদের আমি আমার জন্য মরতে দেব না। বন্ধুরা যেমন আমার জন্য রক্ত দিতে পারে, তাদের জন্য আমিও রক্ত ছড়াতে পারি। প্রয়োজনে ওই ওসিকে আমি শেষ করে দেব। এই, এখনো সময় আছে, তাড়াতাড়ি বল, রাজা কোথায়? বল। আমি জানি না। মিথ্যা কথা কই শালা। কি কইলি? ছাইড়া দিব? হারামির বাচ্চারা, রাজা তোদের উদ্ধার করব, তোদের বেতন আদায় করে দিব। আদায় করাচ্ছি। এই শোন, যতক্ষণ ওই রাজা ফিরে না আইব, ততক্ষণ মার চলতেই থাকবে। আমার বন্ধুদের উপর লাঠির আরেকটা আঘাত করলে আমি একরাম গাজীকে গুলি করে দেব। এই ওসি, সবাইকে অস্ত্র নামাতে বল। এই অস্ত্র নামা। এই হায়দার আর খালেদকে ছেড়ে দিয়ে বলছি। এই, ওদের দুজনের বাঁধন খুলে দে, খুলে দে। গুলজার, অস্ত্র ফেলে দে, নয়তো তোদের এই বসকে গুলি করে ঝাঁঝরা করে ফেলবো। আরে অস্ত্র নামা। ওই, আর কতই কুকুরগুলো চামচামি করবি? তোর বস মানুষ না, ও থেকে রাক্ষস। রাজা, রাজা, ভাইয়া, রাজা, ভাইয়া, রাজা, ভাইয়া, ওরা আমাকে বাঁচতে দিল না ভাইয়া। কারে এনকাউন্টারে মরে গেছে, এই মর্মে আমি রিপোর্ট দিয়ে দিব। ভাবিস না তুই মরে গেলে তোর লাশটা পোস্টমর্টম করতে পাঠায় দিব। অফিসার, ভাইয়া, 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 আমার কথা শোন ভাইয়া, আমার সময় বেশি নেই, আমাকে তুই কথা দে ভাইয়া। এই গরিবের সংগ্রাম তুই থামতে দিবি না, আমাকে তুই কথা দে ভাইয়া। একরাম গাজের লোকদের তুই শেষ করে দিবি, ওদেরকে শেষ করে দিবি। আমাকে যারা বাঁচতে দেয়নি তাদের শেষ করে দিবি, কথা দে ভাইয়া। রাজা, বাবা মার সাথে শেষ দেখা হলো না, ওনাদের বলিস
আমাকে ক্ষমা করে দিতে। ভাইয়া, রাজা, ভাইয়া, রাজা, রাজা, ভাইয়া, রাজা, ভাইয়া, রাজা, 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 লাশ এভাবে বেশিক্ষণ রাখা ঠিক হবে না, এক্ষুনি লাশ দাফনের ব্যবস্থা করতে হবে। রাজা, রাজা রে, রাজা বাবু, ধর, যা, তুই এই শহর ছেড়ে চলে যা বাবা। এই বয়সে আমি এক সন্তানের লাশ কাঁধে বহন করেছি, আরেক সন্তানের লাশ বহন করার শক্তি আমার কাঁধে নেই। আমি কোনো কারণে তোকে হারাতে চাই না বাবা, তুই চলে যা বাবা। না বাবুল, না, বাবুল যাবে না। মমতা, তুমি বুঝতে পারছো না। আমি ঠিকই বুঝতে পারছি, যাদের কারণে আমি আমার সন্তানকে হারিয়েছি তাদেরকে শেষ না করা পর্যন্ত বাবুল কোথাও যাবে না। মা, তুই আমার রাজার খুনের প্রতিশোধ নিবি, তোর ভাইয়ের খুনিদের শেষ করে দিবি। বল বাবুল, বল, বল। বল বাবুল, বল। হ্যাঁ মা, আমি আমার ভাইয়ের খুনিদের কাউকে ছাড়বো না। এটা বাংলা মদ, খাবি? একদম খাঁটি, কোনো ভেজাল নাই। আই, আরে খা, আরে খা না। হ্যাঁ, কি হলো? খা। ওই दिल में अनार, दिल में अनार, सम सम सम।
পুলিশ বাবুলকে ধরার আগে আমি বাবুলকে চাই। কিন্তু কিভাবে বস? বাবুল তো এখন একা নয়, ওর সাথে আছে আরো দুইজন, খালেদ ও হায়দার, যারা সুযোগ পেলে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। সেই সুযোগ আমি এমন ব্যবস্থা করব, তখন কিছুই করার থাকবে না। ওদের হাতে অস্ত্র থাকবে ঠিকই, কিন্তু তা দিয়ে আমার গায়ে আঘাত করতে পারবে না। মৃণাল, জি বস। খুনি শিকদারকে খবর দে। কি করছো? কথা বলো, কথা বলো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। বাবা, 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 হায়দার, বাবা এই অবস্থা করেছে। বাবুল, তোর মাকে গাজীর লোকেরা ধরে নিয়ে বাবা, 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 ইকরাম গাজী। হ্যাঁ, ইকরাম গাজী। ইকরাম গাজী, আমার এক সন্তানকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমার স্বামীকে খুন করেছিস। আমার বাবুল তোকে কিছুতেই ছাড়বে না, তুই নিশ্চিহ্ন হয়ে যাবে। চুপ কর বাতারি। আমি ইকরাম গাজী, আমার আজরাইল আমি নিজে। আমি যাকে ইচ্ছা তাকে খুন করি। আমাকে মারার নির্দেশ শুধু আমি দেব। তোর ছেলের বাবুলের ক্ষমতা নেই আমাকে খুন করার। ওই তোরা শোন, আমি হুকুম দিচ্ছি, আজ এখানে তোর আর তোর সন্তানের মৃত্যু কার্যকর হবে।
মানুষ। আমার সময় শেষ বাবা। না মা না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে মরতে দেবো না মা। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো মা, হাসপাতালে নিয়ে যাবো। তাতে কোনো লাভ হবে না। আমি মরার আগে তোকে একটা অনুরোধ করব, তুই সন্ত্রাসী জীবন ছেড়ে দে বাবা। কি বলছো মা? হ্যাঁ বাবা, সন্ত্রাসী জীবন তোকে মৃত্যু ছাড়া কিছুই দিতে পারবে না। তোর জন্য না হোক, তোর বোনের জন্য তোকে বেঁচে থাকতেই হবে। তুই ছাড়া যে শিউলির কেউ রইল না বাবা, কেউ রইল না। আমার মাথা ছুঁয়ে তুই কসম খা বাবুল, আর কখনো অস্ত্র হাতে নিবি না, আর কখনো রক্তের খেলা খেলবি না। কথা দে বাবুল, কথা দে বাবা, কথা দে, কথা দে। কথা দিলাম মা, মা, মা। সেই থেকে আমার পালানোর পালা শুরু। মায়ের কথায় শিউলিকে মানুষ করতে গিয়ে আমাকে চলে আসতে হয়েছে তোমাদের এলাকায়। বাবুল থেকে আমাকে হতে হয়েছে মধু গোয়ালা। কিন্তু ওই ভোলা চেয়ারম্যান আর তার পাচারা কুকুরদের জন্য আমার পরিচয় আজ ওদের সামনে ফাঁস হয়ে গেছে। ওসি ফারুকের গায়ে হাত তুলতে আমি বাধ্য হয়েছি। আমারে মাফ করে দিও মধু, আমি বুঝতে পারি নাই। তুমি কোনো চিন্তা করো না মধু, আমরা তোমার ধরা পড়তে দিব না। ধরা না দিয়ে কোনো উপায় নেই মধু ভাই। গ্রামের সমস্ত নারী পুরুষকে ওই ভোলা চেয়ারম্যান আপনাদের বাড়ির সামনে বেঁধে রেখেছে। তার সাথে যোগ দিয়েছে একরাম গাজীর দল। ওরা সবার উপর অত্যাচার করছে। আপনি ধরা না দেওয়া পর্যন্ত অত্যাচার চলতে থাকবে। তুহিন ভাইকেও ধরে নিয়ে গেছে। আপনি ওদের বাঁচান মধু ভাই, ওদের বাঁচান। সাগর, আমি শুধু ওদেরকেই বাঁচাবো না, দুনিয়ার বুক থেকে একরাম গাজী আর ভোলা চেয়ারম্যানকেও সরিয়ে দেব। এই না ভাই, একটু পান দিন তো।
ওদের মার, মেরে হাড় মাংস এক করে দে। আমি বাবুলের খোঁজ চাই। বল বাবুল কোথায়? বল বাবুল কোথায়? বল। বল বাবুল কোথায়? বল। আমি জানি না। বাবুল কোথায়? জানি না। এই মালটা দে। চেয়ারম্যান, আর একটা গুলি যদি চলে তাহলে আমি তোদের সবাইকে জ্যান্ত কবর দেবো। বাবা, বাবুল কোথায়? মার শুরু হচ্ছে কে? মার। আয় আয়, আমি জানতাম তুই আসবি। তোকে তো আসতেই হবে। আমি জানি তুই মানুষের বিপদের কথা শুনে চুপ করে থাকতে পারিস না। গাজী, তুই ঠিকই বলেছিস। আমি সাধারণ মানুষের বিপদ দেখলে বসে থাকতে পারি না। তাই আমি এসেছি তোর পাপের রাজত্ব ধ্বংস করে দিতে। ভুল, তোর ধারণা ভুল। তোকে ওদের সামনে কবর দিতে না পারলে আমি শান্তি পাবো না।
করে দে বাবুল। না ইকরাম গাজী, তুই একবার আমার হাত থেকে বেঁচে গিয়েছিলি, আজ আর তুই বাঁচতে পারবি না। না না, আমাকে মারিস না। এই, তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমি বাবা মা ভাইকে হারিয়েছি, তোর মতো খুনির বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই! ভাইয়া আসুন, আসুন। হ্যান্ডস আপ! অর্ডার, অর্ডার, অর্ডার! সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিচার বিশ্লেষণ করে অত্র আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি বাবুল অবস্থার পরিপ্রেক্ষিতে অপরাধ কর্মের সাথে জড়িয়ে পড়ে, ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয় অস্ত্র হাতে তুলে নিতে। বাবুল সমাজে সুস্থ সুন্দরভাবে বাঁচার অঙ্গীকার করিলে বাবুলের মানবিক দিক বিবেচনা করে অত্র আদালত বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল। গোলাপি গোলাপি মাটি জলে